সুপ্রিয় দর্শক, আমি এখন এই দুর্গম চরে অর্থাৎ দুর্গম চরে আমি অবস্থান করছি। দেখেন যে পিছনেই কিন্তু আপনার কলার বাগান আছে, আর এই যে কি আছে, সোন আছে। এখানেই আপনার চরের মানুষের বসবাস। এইভাবেই অর্থাৎ নদীর কিনারে তারা বসবাস করছে। আপনারা দেখছেন যে এই আমার পিছনে কিন্তু ছোট ছোট বাচ্চারা আসছে। এই যে দেখেন মানুষরা কি একটা কষ্টসাধ্যে আছে, এরা মানে নদীর কিনারে বাস করছে। এখন কিন্তু পানি নেই নদীতে, একদম শুকনা। যখন বন্যা হয় তখন কিন্তু এই নদীতে পানি পানি আসে। তো আমি আরো কিছু ফুটেজ আপনাদের মাঝে দেখাবো। আমার পিছনে দেখতে পাচ্ছেন অর্থাৎ যে একটা ছোট্ট একটা সেতু এসে, সেটা হচ্ছে বাঁশের পুলের সেতু। এই সেতুটা দিয়ে মূলত হয়তো পানি দেয়, খেতে পানি দেওয়া হয়, অর্থাৎ মেশিন যে আছে, মেশিনের মাধ্যমে। এটা কিন্তু খাল, দেখেন এই জায়গাটা কিন্তু খাল, অর্থাৎ এখানে যখন পানি আসে তখন নদী তখন এই কিনারাটা ভরাট হয়ে যায়, মানে কিনারা ভরাট হয়ে যায়। আর একটা ছোট্ট একটা বাঁশের পুল তৈরি করছে কৃষক ভাইয়েরা, যেই জায়গায় দেখেন পুলগুলা আমি দেখাই একটু। যদি দেখেন পুলগুলা, অর্থাৎ বাঁশের একটা ছোট্ট সেতু তৈরি করছে। হ্যাঁ, কত সুন্দরভাবে তৈরি করছে তারা। আর সাইডেও কিন্তু একটা যে রসুনের ক্ষেত আছে, না সরি, এটা পেঁয়াজের ক্ষেত। পেঁয়াজ এগুলা সরি রসুনি, এগুলা রসুন। এই যে ছোট ছোট বাচ্চারা আমার সাথে আসছে, দেখছেন একটা ছোট্ট ছাগল ছানা ঘাস খাচ্ছে। কি প্রকৃতির কি অপরূপ দৃশ্য! এর যেন আবহাওয়ান বাংলার এক অপরূপ দৃশ্য। পুরুষ সব সময় গাদার খাটুনি খাটে তার সংসারে। আপনারা দেখছেন যে এটা হচ্ছে তার প্রমাণ। তো আমি এই মুহূর্তে অবস্থান করছি জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার একটি দুর্গম চরে। তো আমি আজকে চাচার সাথে একটু কথা বলবো। চাচা, এটা কি এই চরটাকে কি নাম বলা হয়, কি নামে ডাকা হয় এই চরটাকে? এটা হচ্ছে জামালপুর ডিস্ট্রিক্ট, অর্থাৎ একটা দুর্গম চরে আছি। চাচা, এই যে নদীটা আছে, এই নদীটার নাম কি আসলে? এই যে এই নদীটার নাম হলো যমুনার এটা যমুনা। দর্শক, এটা হচ্ছে যমুনার একটা শাখা। আমি ইতিমধ্যে জেনেছি যে এটা একটা যমুনার শাখা। আর যাই হোক, এখানে তারপরেও কি আপনারা যে যখন বন্যা হয়, যখন নদীতে প্লাবন আসে, যখন বন্যায় যখন সবকিছু ভেঙে যায়, তখন আপনারা মনে হয় দিশেহারা হয়ে যান। হ্যাঁ, দিশেহারা হয়ে যায়। তখন বলি যে কই যাবো, কি সমাচার। শহরের কোলাহল থেকে দূরে গ্রাম বাংলার এই মেঠোপথ আর ধুলোবালিতেই লুকিয়ে আছে জীবনের আসল গল্প। শরীরের ঘাম যখন মাটিতে মিশে একাকার হয়, তখনই যেন এই মাটি কথা বলে ওঠে। অভাবের মাঝেও এখানে এক অদ্ভুত তৃপ্তি আছে। নদীমাতৃক বাংলাদেশে নৌকা শুধু বাহন নয়, জীবনের অবিচ্ছেদ্য অংশ। আর এই নৌকায় আয়ু বাড়াতে প্রয়োজন নিয়মিত যত্ন। রোদে পোড়া আর জলে ভেজা নৌকার কাঠকে সুরক্ষিত রাখার জন্য লাগানো হচ্ছে কালো রঙের আলকাতরার প্রলেপ। রোদ বৃষ্টি অপেক্ষা করে এভাবেই প্রতিদিন চলে বেঁচে থাকার লড়াই। প্রতিটি কাস্তের টানে লুকিয়ে আছে এক অপরিচিত জীবনের গল্প। আর বাসা কি এখানেই? এটা আপনার বাসা? তো আপনাদের বাড়ি কি এই জায়গায় ছিল, না মানে আগে অন্য জায়গায় ছিল? পশ্চিমে ছিল, মানে ভাইঙ্গা এখানে অবস্থান, মানে এখানে বাড়ি নিছেন না? মানে এটা কি জায়গাটা কি আপনার মানে কটে নিছেন? এখানে কিরকম কটে কিরকম টাকা দিতে হয়? মেলা টাকা দিতে হয়, 1.5-2 লাখ। তাহলে আপনি যে এই মাত্র যে ঘাস নিয়ে আসলেন, আপনার গরু কয়টা? 2টা বাছুর। 2টা বাছুর। চাষির কি ছেলে মেয়ে নাই? কয়জন ছেলে মেয়ে? 5টা। আর 3টা ছেলে। 3টা ছেলে। ছেলেরা কি করে?
যে একটা ঢাকা কাম করার গেছে মালিকাটা, আর একটা রাজমিস্ত্রি কাম করে। ও তাহলে আপনারা কি মানে ছেলেগুলো আলাদা না আপনি আলাদা? ওই যে একটা আলাদা আর দুইটা আমার মতো। ও যাক আলহামদুলিল্লাহ। তো চাচা আপনার বয়স কত? 50-60। আমি এখানে এসে দেখেছি যে চরের যারা মানুষ আছে, একজনের বয়স দেখলাম 75 বছর আর একজনের দেখলাম 70 বছর। তারাও কিন্তু কাজ করছে। আমরা যারা ইয়াং যারা আছি তারা কিন্তু এই মুরব্বীদের সাথে কাজ করে পারবো না। হ্যাঁ, আপনার স্যান্ডেল হাতে কেন? স্যান্ডেলে ভালো রাস্তা তো এই জন্য। ও বালুর রাস্তা থেকে আপনি এই মানে স্যান্ডেল হাতে নিছেন না? ও। কই থেকে এলেন আপনি? না, এই যে নদী পার থেকে আমি আজকে বর্ডার থেকে বেড়াতে। বর্ডার? হ্যাঁ, এটা বর্ডার, এটা কোথায়? এইটাই যে পাথর চর এলাকা। পাথরের চর এলাকা, অর্থাৎ আপনার ওই ডিগ্রি চর এলাকায়। চর এলাকা, হ্যাঁ। তো এখানে আপনি কি ঘুরতে আসছেন? হ্যাঁ, ঘুরতে আসেন নদী দেখে নাকি আত্মীয়র বাড়ির জন্য। ও তাই আপনি একা আসছেন নাকি আরো কেউ আসছে? না, আর একজন আছে। আরেকজন আছে? আপনার ওয়াইফ নাকি কেউ? না, আমার চাচাতো ভাই আছে। ও সে কই? কেউ ওই যে টিকিট ঘরের কাছে। টিকিট ঘরের কাছে। হ্যাঁ, ও আচ্ছা, তাহলে নদী দেখলেন না? হ্যাঁ, নদী দেখলাম। আসলে চরের নদীগুলো খুব ভালো লাগে তাই না? ভালো লাগে, ভালো। ও। কাকার হাতে ব্যাগ কু? দেখে যা। ব্যাগের মধ্যে কি আপনার? ও কই থেকে এলেন আপনি? এই চর থেকে। চরে থেকে? চরে কি আপনার বাড়ি? না, বাড়ি ঘোড়াঘাট। গোড়াঘাট। ও এখন আপনি কোনে যেতেছেন? বেরিয়ে বাড়ি। বেটির বাড়ি। বেটি কোথায় বিয়ে দিয়েছেন? এখানে হলো ওই যে চন্নাবাজি হাই স্কুল আছে ওই জায়গায়। ও চরনাবাজি, এটা তো মনে হয় রাজীবপুরের ওইদিকে তাই না? রাজাপুর। তো আপনি এই ঘোড়াঘাট থেকে চরনাবাজি যাবেন? হুম। এই শুধুমাত্র আপনার কি বিয়েই বাড়ি না? হ্যাঁ। তো সঙ্গে আর কেউ আসে নাই? না, একলাই। একলাই? আসলে এই যে আপনি ঘোড়াঘাট থেকে যে আপনার কি বিয়ে বাড়ি যাবেন, এখানে যাইতে আপনার কতক্ষণ সময় লাগতে পারে তাও? এখান থেকে দাদারের সময় লাগছে। ঘন্টা দেড়েক না? তো আপনি কি নৌকা পারাপার হয়ে আসলেন? লোকাভাড়া আইছি কয়েকদিন আগে। আর এই জায়গায় এই চরের ভিতরে আমার শ্বশুর বাড়ি। তো এই চরের ভিতরে আপনার শ্বশুর বাড়ি? হ্যাঁ। এই চরটার নাম কি? আপনার শ্বশুর বাড়ি চরের ওই জায়গার নাম কি? কেতলিয়া দিঘর। চিথিলিয়া দিগর। ও তো শুভকামনা থাকবে আপনার জন্য। আপনার বিয়ে বাড়ি যান, ভালো মন্দ খান। হ্যাঁ।